পলাশতলী নামের এক গ্রামের একটি পরিবারে এক বিধবা পিসি, তার ভাই রাসেল এবং ভাইয়ের ছোট মেয়ে ঝুমুর বাস করত। তার ভাইয়ের বউ এক রোগে কিছুদিন আগেই মারা গেছে। এখন পিসি সে বাড়িটা পুরোপুরি দেখাশোনা করে। বোন, বাজার থেকে কি নিয়ে আসবো বলতো? ভাই, তুই কি খাবি ভাই? তোর কি কিছু খেতে ইচ্ছে করছে? তুই যা নিয়ে আসবি, আমি তোকে তাই রান্না করে দেব। তবে আমি শুধু একটু ঘি ভাত মেখে খেয়ে নেব। আমার যেটা খেতে ইচ্ছে করছে সেটা তো তুই খেতে পারবি না। যাক, তোর যেটা ভালো মনে হয় তুই রান্না করিস, আমি কাজে বের হচ্ছি। ঝুমুর কি ঘুম থেকে উঠেছে? না, ও এখনো ঘুমাচ্ছে। একটু পরে ওকে আমি ডেকে দেব। তুই সাবধানে যাস ভাই। এই বলে রাসেল বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে ঝুমুরের পিসিমার মন অনেক খারাপ হয়ে যায়। আমি বাড়িতে আমিষ খেতে পারি না বলে রান্নাও করতে পারি না। ওরা আমার জন্য কেউ আমিষ খেতে পারছে না। আমি যদি বিধবা না হতাম তাহলে হয়তো ওদের ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারতাম। আমার ভাইটা মন ভরে খেতে পারত। যাই, গিয়ে ঝুমুরকে ডেকে তুলি। ঝুমুর, ওঠ মা, অনেক বেলা হয়ে গেছে। তুই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার রান্না করছি। উঠছি পিসিমা, আমাকে আরেকটু ঘুমাতে দাও না। জানো তো, তোমার গল্প শুনে আমি সেই গল্পটাই স্বপ্নে দেখছিলাম। ইস, মানুষ এমনও হয়। কি দেখলি রে মা ঝুমু? আমি দেখলাম একটা বউ তার শাশুড়িকে খেতে দিচ্ছে না, কাজ করাচ্ছে অনেক, আর অনেক কথাও শোনাচ্ছে। এটা কোনো স্বপ্ন নয় রে মা। এই দুঃস্বপ্নের দিনগুলো তোর পিসির জীবনেই ঘটেছে। কি হয়েছে পিসিমা? মুখটা এমন শুকনো কেন করে রেখেছো? হো, কিছু নয় রে মা, তুই ওঠ, আমি তোকে কিছু খাবার খেতে দিই। এরপর ঝুমুর ঘুম থেকে উঠে তার পিসির রান্না করা সবজি ভাত নিয়ে খেতে শুরু করে। পিসিমা, তুমিও খাও না পিসিমা? বিধবাদের এত তাড়াতাড়ি খেতে নেই রে মা। দিনে একবেলা ভাত জোটে, এটাই তো অনেক। ভাইয়ের টানাটানির সংসারে বোঝা হয়ে এসেছি। আমি আমার জন্যে তোদের অসুবিধায় ফেলতে পারবো না রে মা। তুমি এসব কথা বলবে না তো পিসিমা। আমার পিসিমা হলেও তুমি হচ্ছ আমার আরেকটি মা। মা তো আমাকে জন্ম দিয়েই মরে গেছে। তুমি আমাকে কোলে তুলে না নিলে আমার কি হতো বলো তো? সংসারটাই বা কে দেখে রাখতো শুনি। এসো তো, খাবার খেয়ে নাও। ও, আমি পরে খেয়ে নেব। তুই যা, হাতটা ধুয়ে নে মা। আর শুন, আজ কিন্তু এখনই স্নান করে রোদে চুল শুকিয়ে নিবি। যা, ঠান্ডা পড়েছে। ঠিক আছে গো পিসিমা, তাই হবে। বাবা কখন আসবে গো পিসিমা? কাজ শেষ হলেই আসবে। তা আজ কি খাবি রে মা? কি রান্না করব তোর জন্যে? আমার জন্য ডাল আর আলু সেদ্ধ করো। তোমার হাতে ডাল আর আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে। সারা জীবন এই ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে জীবন পার করে দেয়া যাবে। পাগলি মেয়ে, যা স্নান করে আয়, আমি চুলে তেল লাগিয়ে বেঁধে দেব। আরে কি রে ঝুমুর, কেমন আছিস? তুই কেমন আছিস রে সাথী? কি করছিস তুই? তেঁতুল মাখিয়ে নিয়ে এলাম, রোদে মেখে খাবো। আয় বস, খেতে খেতে গল্প করি। আরে বাহ, কি ভালো মেখেছিস, খুব মজা লাগছে রে। তোর কি খেতে ভালো লাগে রে ঝুমুর? আমার তো পিসির হাতে সব রান্নাই ভালো লাগে। তা তোর কি ভালো লাগে রে? জানিস ঝুমুর, আজ আমি সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেয়েছি। সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেতে আমি খুব ভালোবাসি। তোদের বাড়িতে তো কোনো আমিষ রান্না হয় না, তাই সুযোগ পেলে একদিন খেয়ে দেখিস, অমৃত রে। তাই আমি পিসিমাকে বলবো, এক কাজ করি চল, আসলে থেকে কটা চিংড়ি মাছ ধরে নিয়ে যাই। তোর পোকা, এই পুকুরে আবার চিংড়ি মাছ পাওয়া যায়? চাচা, তুই স্নান কর, আমি বাড়িতে যাই। আজ মা সজনে ডাঁটা দিয়ে চিংড়ি রান্না করবে বলেছে। সরিষাটা আমি পিষে দেব, বুঝলি? আচ্ছা যা, আবার দেখা হবে। এরপর রাতে ঝুমুর তার বাবার পাশে গিয়ে বসলো। বাবা জানো,
আজকে কি হয়েছে? কি হয়েছে মা, বল আমাকে। আজ সাথী আমাকে চিংড়ি দিয়ে সজনে ডাঁটার তরকারির কথা বলেছে। খেতে নাকি অনেক মজা হয়। আমার খেতে খুব ইচ্ছে করছে বাবা। মারে, সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি তো আমারও অনেক পছন্দের। আর তোর পিসিমার হাতের করা এই তরকারি আরো অনেক বেশি মজার রে। কিন্তু তোর পিসি বিধবা মানুষ, সে কি আর এখন এই আমিষের তরকারি রান্না করতে পারে? আমরা যদি তাকে রেখে খাই তাহলে তো তার মন খারাপ হবে। এজন্য আমি বাসায় চিংড়ি মাছ আনি না। বাবা, তাহলে কি আমরা বাড়িতে কখনো সজনে ডাঁটা আর চিংড়ি তরকারি খেতে পারবো না? তোর পিসিমাকে বলে দেখ, যদি ও রান্না করে দেয় তাহলে আমি অবশ্যই এনে দেব চিংড়ি মাছ। আচ্ছা বাবা, আমি অবশ্যই পিসিমাকে বুঝিয়ে বলবো। আমার মনে হয় না তাতে তোর পিসিমা রাজি হবে। আসলে আমি তো কত করে বলি, রাজি হয় না। পিসিমা আমার কথা একদম ফেলতে পারবে না, তুমি দেখো বাবা। হাত মুখ ধুয়ে সবাই খেতে বসলো। পিসিমা তাদের জন্য খাবার রান্না করেছিল। ওরা খেতে বসলে ঝুমুর কিচ্ছু খাচ্ছিল না। কি রে মা, তুই খাবার কেন খাচ্ছিস না? আজকে খাবার মজা হয়নি? পিসিমা, আমার সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি খেতে খুব ইচ্ছে করছে। তুমি কি আমায় রান্না করে দেবে? মারে, তুই তো জানিসই মা, আমি বিধবা। আমিষ তো আমার নিষেধ। একবার আমি শ্বশুর বাড়িতে তোর পিসে মশাই মারা যাবার পর ভুলে আমিষ খেয়ে ফেলেছিলাম। আর সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে অনেক অপমান লাঞ্ছিত করেছিল। সেই থেকে আমার আমিষ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আর কি শুধু খাওয়া, সেই সাথে আমিষ ধরতেও পারি না। সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি তো তোর বাবাও অনেক ভালোবাসে। পিসিমা, তুমি তো তখন ও বাড়িতে ছিলে, তাই তখন তোমাকে সবাই বকা দিত আমিষ খাওয়ার কারণে। আর পিসে মশাই মারা যাবার তো অনেক দিন হয়ে গেছে। এখন তুমি যদি আমাদের বাসায় একটু আমিষ খাও বা রান্না করো তাহলে কিচ্ছু হবে না। করো না পিসিমা, একটু সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি। আমার যে খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য রান্না করে দেব। আমার জন্য তুই আর তোর বাবা অনেক দিন কিছু খেতে পারিস না। একদিন না হয় খেলি। শুধু আমরা কেন খাবো, তুমিও খাবে। আমিষ না খেলে কাজ করার শক্তি পাবে কোথায়? ঝুমুর একদম ঠিক বলেছে। তুই তোর কষ্টের দিনগুলো ভুলে যা দিদি। তোর পরিচয় একটাই, তুই আমার দিদি আর ঝুমুরের পিসিমা। পরদিন সকালে ঝুমুরকে ঘুম থেকে ডেকে তোলার আগেই সে নিজেই উঠে পড়ে। আর সে কোথা থেকে যেন অনেকগুলো সজনে ডাঁটা জোগাড় করে আনলো। আর অন্যদিকে তার বাবা রাসেল বাজার থেকে চিংড়ি নিয়ে এলো। এরপর, পিসিমা, ও পিসিমা, এই দেখো অনেকগুলো সজনে ডাঁটা এনেছি। আর বাবাও বাজার থেকে চিংড়ি মাছ এনেছে। আজ তুমি আমাদের সজনে ডাঁটা আর চিংড়ি মাছের তরকারি রান্না করে খাওয়াও। আমরা খুব মজা করে ভাত খাবো। বোন, আজ থেকে তুইও আমাদের সঙ্গে আমিষ খেতে পারবি। ওই সব কুসংস্কার আর তোকে মানতে হবে না। এত বছর পর আজ সজনে ডাঁটা আর চিংড়ি হবে। আহ, ভাবতেই চোখে জল এসে যাচ্ছে। চলো পিসিমা, আমিও তোমাকে সাহায্য করছি। তোকে আর কষ্ট করতে হবে না তো, সব কাজ আমি একাই সামলে নেব। এরপর পিসিমা খুব মজা করে তার হাতে সজনে ডাঁটা ও চিংড়ি মাছের তরকারি রান্না করলো। আর তারা সবাই একসাথে মজা করে খেলো। কেমন হয়েছে রে ঝুমুর? কাল তো কিচ্ছুটি খাসনি, আজ পেট ভরে দুটো ভাত খাতো দেখি। আমাকে আর দুটো চিংড়ি দে বোন। আহ, কি ভালো রান্না করেছিস, তুইও খানা। কিন্তু লোকে কি বলবে? আমার ধর্মকর্ম সব যে চলে ধুয়ে যাবে। দেখ, এসব মানুষের তৈরি করা। আমার ঘরে কি হবে তা ঠিক করব আমরা। আর না করিস না, খেয়ে নে বোন, খা না।